একের পর এক ইসলামের উপর আঘাত। আর একজন দায়িত্বশীল ব্যক্তি বড় বড় চেয়ারে বসে হেলে ঢুলে বলতেছে যে রাষ্ট্রীয় এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা মানা যাবে না। আচ্ছা বলেন তো ভাই, যে ব্যক্তি ইসলাম নিয়ে এইরকম কটূক্তি করবে যে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম মানা যাবে না, বলেন তো এই ব্যক্তির কি ঈমান থাকতে পারে? জোরে বলেন পারে? ঈমান কি খেলা জিনিস মিয়া? খেলা পাইছেন? ঈমান খেলা জিনিস না। এই জন্য আমার ভাইয়েরা, সর্বোপরি কথা হলো কোরআন আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআন আমাদেরকে, কোরআনের বিধিবিধান আমাদের মানতে হবে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনের ইত্তেবা করবে, যারা এই কোরআনের দাসত্ব করবে, কোরআনের আইন কানুন, যারা বিধিবিধান, যারা বাস্তব জীবনে মেনে নেবে, আল্লাহ পাক বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। কোরআন সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যার কারণে পূর্বে যুগের মানুষেরা কোরআন ধরার কারণে তাম পৃথিবীর ভিতরে নেতৃত্ব দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আজ থেকে হাজার শত বছর আগে আল্লামা ইকবাল, ডক্টর আল্লামা ইকবাল সুন্দর করে বলছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলছেন, ওহ জামানে মে মুআজ্জাজ থি হাম হামিলে কুরআন হো কাবু, ওহ জামানে মে মুআজ্জাজ থি হামিলে কুরআন হো কাবু, हम जलीलो कर हुए हैं तारके कुरआन होकर। সেই যুগের মুসলমানেরা কোরআন ধারণ করার কারণে, কোরআন বুকে লালন করার কারণে তাম দুনিয়ার ভিতরে মুসলমানেরা নেতৃত্ব দিয়েছিল। আর আজকে আমরা মুসলমান কোরআন ছেড়ে দেওয়ার কারণে তাম পৃথিবীর ভিতরে মুসলমানেরা আজকে নির্যাতিত। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমানদের ঈমান তরুচালা করতে হবে, মুসলমানদের জাগতে হবে। আমরা যদি জাগতে পারি, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলেন, সমস্ত মানুষ, পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। কয় শ্রেণীর? জোরে বলেন, কয় শ্রেণী? আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন, সময় এত দামি জিনিস, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন সব মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ ভুলের মধ্যে রয়েছে, তবে চার শ্রেণীর মানুষ ভুলের মধ্যে নাই। তার মধ্যে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে এবং আমলে সালেহ করেছে, তারা ভুলের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কি? ঈমান। এক নাম্বার কি? আজকে সামারাইজ করে ঈমানের উপরে কিছু কথা বলবো। ঈমানের উপরে। ঈমান কি? ঈমান এমন একটি জিনিস, যদি আপনি সত্যিকারের ঈমানদার হতে পারেন, সত্যিকারের মুমিন যদি হতে পারেন, আল্লাহ তাআলা আপনার স্থান কোথায় রেখেছেন, আপনি কি, আপনার পরিচয় কি, আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করেছে, সত্যিকারের ঈমান যারা আমল করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে তারাই হলো সর্বোত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন
সূরা বাইয়িনার 6 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে তুলে ধরেছেন, যারা পারেন সঙ্গে পড়েন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা হলো তামাম পৃথিবীর ভিতরে সর্বোত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং নেক আমল করে তারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এরপরে ঈমান গ্রহণ করেছেন, ঈমানের যে কি দাম, ঈমানের যে কি তেজ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটি গাছের সঙ্গে তুলনা করেছেন, যে যারা সত্যিকারের ঈমানদার তারা কোনোদিন বাতিলের কাছে মাথা নত করবে না। একটা গাছ যেরকম খেজুর গাছ ঝড় সাইক্লোন তুফান আসার পরেও খেজুর গাছ উপড়ে পড়ে না, একজন সত্যিকারের মুমিন সত্যিকারের ঈমানদার কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদাররা হলো ওই বৃক্ষের ন্যায় যে বৃক্ষটা এক পায়ে দাঁড়িয়ে থাকে, সহজে মাটিতে পতিত হয় না। সেই বৃক্ষের নাম হলো খেজুরের বৃক্ষ। সেই বৃক্ষের নাম কি? খেজুরের বৃক্ষ। ঝড় তুফান সাইক্লোন হওয়ার পরেও সব গাছ উপড়ে পড়ে, কিন্তু খেজুরের বৃক্ষ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমানদার তাদের উপরে বেঈমান কাফেরদের অইসলামিক কার্যকলাপ যারা করে, তাদের তরফ থেকে যতই তর্জন গর্জন আসুক না কেন, তাদের তরফ থেকে যত হুমকি ধামকি আসুক না কেন, একজন মুমিন ইসলামের উপরে অটল থাকে। বলেন সুবহানাল্লাহ। যারা ইসলামের উপর অটল থাকবে, মুসলমানের তো কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যারা ইসলামের উপরে অটল থাকবে, কোরআনের উপরে যারা ইস্তেকামাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ইসলামের উপরে অটল থাকবে, ঈমানের উপরে যারা অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা, যারা বলবে ক্বালু আমাদের রব আল্লাহ, অর্থাৎ যারা ইসলামের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা আসবে জান্নাত হাতে নিয়ে, জান্নাত দেখায়া বলবে, হে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই যে দেখো জান্নাত, যে জান্নাতের ওয়াদা তোমাদের মালিক আল্লাহ তাআলা দিয়েছেন, সেই জান্নাত দেখে দেখে তুমি মৃত্যুবরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের কোনো চিন্তা আছে? জোরে বলেন আছে? ঈমানের উপরে যদি ইস্তেকামাত থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, মৃত্যুর আগে আল্লাহর জান্নাত দেখে দেখে মারা যাব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ঈমানদার ব্যক্তিরা কোনোদিন ভয় করে না। ঈমানের পুরস্কার কি? যদি সত্যিকারের সঠিক ঈমান যদি আনয়ন করতে পারেন, ইস্তেকামাত যদি ইসলামের উপর থাকতে পারেন, আল্লাহ তাআলা কি পুরস্কার আমাদের জন্য ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনাত 7 নম্বর আয়াতে কারিমায় আরো স্পষ্ট করে বলে দিয়েছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সত্যিকারে যারা ঈমান আনয়ন করবে, ঈমানের উপরে যদি তোমরা ইস্তেকামাত থাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিম্ন দেশে নহর প্রবাহিত বলে হবে। বলেন সুবহানাল্লাহ। কেমন সুন্দর জান্নাত দান করবেন যে জান্নাতে পাশ দিয়ে নহর প্রবাহিত, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, এরপরে মধুর নহর থাকবে। মন যা চায়, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় আমি আল্লাহ তাই দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইরকম ঘোষণা বিধর্মীদের জন্য আছে? জোরে বলেন আছে? কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের জন্য এরকম ঘোষণা আছে? ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা যে কি রেখেছেন, আল্লাহ বলেন এমন জিনিস তোমাদের জন্য আমি রেখেছি তোমার অন্তর কোনোদিন কল্পনা করে নাই, চর্ম চোখ দিয়েও কোনোদিন দেখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উচ্চ মর্যাদা দান করবেন। কিয়ামতের ময়দানে একমাত্র শুধুমাত্র ঈমানদারেরা সর্বোচ্চ মর্যাদা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা ৭৪ নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আর যে লোক আল্লাহর সামনে মুমিন হিসেবে হাজির হবে, কি হিসাবে? জোরে বলেন কি হিসাবে? আল্লাহ পাক বলেন যারা মুমিন হিসাবে আল্লাহ তাআলার দরবারে যারা হাজির হবে, এমন লোকের মর্যাদা আল্লাহ তাআলা এমন বাড়িয়ে দিবেন। এই লোকগুলো এমন জায়গায় আল্লাহ তাআলা রাখবেন, জান্নাতের বাগ বাগিচার ভিতরে আল্লাহ তাআলা ওই লোকগুলোকে রাখবেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদের এমন ইজ্জত সম্মান দান করব যা অন্য কাউকে আমি আল্লাহ পাক দান করব না। বলেন সুবহানাল্লাহ। সেখানে তারা চিরকাল অবস্থান করবে, কেউ কোনোদিন ওখান থেকে তাদেরকে বের করে দিবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে আলোর মধ্যে জীবন যাপন করান, যারা ঈমানদার না তারা অন্ধকারের মধ্যে জীবন যাপন করতেছে। এই সুখ না, এই পজিশন না। আজকে পজিশন আছে, কালকে যদি ক্ষমতায় চলে যায় রিস্কাওয়ালার যে দাম আছে ওই ব্যক্তির সেই দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই দাম না। আল্লাহ পাক বলেন যারা ঈমানের সঙ্গে জীবন যাপন করে, মহান রব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। চিন্তা নাই, কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনেরা, শুধু ঈমান আনলি হবে না, তোমাদের ঈমান আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে দিয়েছি। যখন যদি প্রয়োজন হয় আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য ওই ঈমান দিয়ে রাজপথে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমার কথা না। মহান রব্বুল আলামিন সূরা তাওবার কোন সূরা? সূরা তাওবার 19 এবং 20 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে তুলে ধরেছেন। মহান রব্বুল আলামিন বলেন আজআলতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাবুনা ইনদাল্লাহ
ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। বলেন আল্লাহু আকবার। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজআলতুম সিকায়াতাল হাজ, যারা হাজীদের পানি পান করায়, ও ইমারাতাল মসজিদিল হারাম, এবং মসজিদে হারামের যারা খেদমত করে, যারা হাজীদের খেদমত করে, হাজীদের পানি পান করায়, আর মসজিদে হারাম যারা ধোয়া মোছা করে খেদমত করে, মসজিদের যারা খেদমত করে, আর কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, যারা হাজীদের পানি পান করায়, আর যারা মসজিদে হারামের খেদমত করে, আর যারা ঈমান আনে কার উপরে? যারা ঈমান আনে আল্লাহর উপরে, এবং ঈমান আনার পরে আল্লাহ দিয়ে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা মুজাহাদা চালায়, জিহাদ করে, সংগ্রাম করে, এই দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সমান না। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই শ্রেণীর মানুষ আমি আল্লাহ আমার কাছে সমান না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, যারা তাদেরকে দুই শ্রেণীর মানুষদেরকে যারা সমান মনে করবে, আল্লাহ পাক বলেন তারা হলো জালেম। তারা কি? জালেম। যারা হাজীদের পানি পান করাবে আর মসজিদে হারামের খেদমত করবে, আর যারা আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আল্লাহর রাজ জমিনে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে, আন্দোলন করে, আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, এই দুই শ্রেণীর মানুষ আমি আল্লাহর কাছে সমান না। যারা সমান মনে করবে, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, তারা হলো জালেম। কার ঘোষণা? জোরে বলেন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা।